মাগুরায় ৩ ইউপি সদস্যকে মারধরের বিচারের দাবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। মোহাম্মদ সাইফুল্লাহ, মাগুরা নিউজ টিভি। মাগুরা শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান ও তার লোকজন কর্তৃক ৩ জন নির্বাচিত ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদ ও বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি শ্রীপুর সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধন করে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী আহত ৩ ইউপি সদস্যের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মমতাজ মহলের নিকট স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার বিক্ষুব্ধ ইউপি সদস্য ও এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং অচিরেই এই ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসমিম আলম এ সময় উপস্থিত ছিলেন। ভুক্তভোগী ৩ ইউপি সদস্য পৃথক পৃথক স্মারকলিপিতে উল্লেখ করেন, নির্বাচিত হওয়ার ২.৫ বছর পার হলেও তাদেরকে ইউনিয়ন পরিষদে ঢুকতে দেওয়া হয় না। এর আগে সাবেক এমপি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও তার কোনো ফল তারা পাননি। গত ৫ জুন বুধবার দুপুরে ঈদ উল আজহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ এর চাউল তাদের মাধ্যমে জনগণকে দেওয়ার কথা বলতে মদনপুর ওয়ার্ডের আব্দুল হালিম, খড়িবাড়িয়া ওয়ার্ডের আব্দুল মজিদ এবং দখলপুর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মকবুল হোসেন পরিষদে যান। তারা সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে তাদের বরাদ্দ তাদের দিয়ে বন্টনের প্রস্তাব দেন। যে কাজ এতদিনে ৩ নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে চেয়ারম্যানের পছন্দের লোক দিয়ে মদনপুর ওয়ার্ডে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বাবলু মিয়া, খড়িবাড়িয়া ওয়ার্ডের পরাজিত প্রার্থী আব্দুল মতিন ও দখলপুর ওয়ার্ডের পরাজিত প্রার্থী কাজী আব্দুর রৌফকে দিয়ে করে আসছিলেন। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে প্রথমে আব্দুল আলিমকে কিল ঘুষে মারতে শুরু করেন। এ সময় চেয়ারম্যানের কক্ষে থাকা তার অনুসারী বুলেট চৌকিদার আকিদুল সহ ১৫-২০ জন হকিস্টিক লোহার রড দিয়ে তাদের ৩ জনকে মারধর করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আব্দুল আলিম ও আব্দুল মজিদ সেখানে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মমতাজ মহল বলেন, ৩ জন ইউপি সদস্যের পৃথক ৩টি আবেদন পেয়েছি। শ্রীপুর সদর ইউনিয়ন এমন একটি ঘটনা ঘটেছে যা আমার আগে জানা ছিল না। উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমেই অচিরেই এই সমস্যার সমাধান হবে বলে আশা করছি। আমি উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আইনকেও হাতে তুলে নেব না, ঠিক আছে? মেম্বার সাহেবরা আমার কাছে অলরেডি তাদের অভিযোগপত্র দিয়েছেন। আমি এখানে দেখছি কামরুল ইসলাম সহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আপনাদের অভিযোগপত্র পেয়েছে, আমরা যথাযথভাবে আইনগত ব্যবস্থা নিব। বিষয়টা আমার নলেজে ছিল না, যদি আগে থেকে নলেজে থাকতো তাহলে আরও আগে এই পরিস্থিতি ক্রিয়েট হতো না। তো আমি আপনাদের অনুরোধ করব, আপনারা নিজেরা আইন শৃঙ্খলা হাতে তুলে না নিয়ে যে কোনো সমস্যা যদি আপনারা ফেস করেন তাহলে সেটা আমাকে জানান, বা আইন শৃঙ্খলা থানাকে জানান, ঠিক আছে? কিন্তু নিজেরা কখনোই কোনো ধরনের বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডে আপনারা লিপ্ত হবেন না। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কালকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে তার জন্য আপনারা যে ফৌজদারি যে বিষয়টা আছে সেটা থানায় অভিযোগ করেন। আমার বিষয় থেকে যেটা আইনগত আছে আমি সে সমর্থন করতে এটা দিব আপনাদেরকে। তবে এখনের পর থেকে যেহেতু আপনারা ভালোবাসেন মেম্বারকে বলে এখানে আসছেন, তাই তো বিষয়টা আইন শৃঙ্খলা আর যাতে কোনো অবনতি না হয় এটা আপনাদের আমাদের কাছে বলে যেতে হবে। আইন শৃঙ্খলার অবনতি হয়, আপনারা এখন কিন্তু ড্রাইভিং সিটে চালকের আসনে, আপনারা যেহেতু আপনারা অবহেলিত, আপনারা বিচার চাইতে আসছেন, ঠিক আছে? আপনারা যেন আসামির কাঠগড়ায় না যান, আশা করি এরকম কোনো কার্যক্রম আপনারা করবেন না এবং আইনের প্রতি আস্থা রেখে ধৈর্য ধারণ করে যাদের কাছে আসছেন সেই পর্যন্ত অপেক্ষা করবেন, তাদের রায় হওয়া পর্যন্ত বিচার করবেন।